গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা ফ্র্যাকশন চ্যাপ্টারের আজকে এক্সারসাইজ 6.5টা ডিসকাস করব। 6.4 অবধি করানো হয়ে গেছিলো। আমরা স্টার্ট করব আজকে এক্সারসাইজ 6.5 থেকে। তো দেখো, এক্সারসাইজ 6.5 এই এক্সারসাইজটা বেসিক্যালি তোমার অ্যাডিশন আর সাবট্রাকশন নিয়ে আছে। মানে ফ্র্যাকশন, দুটো ফ্র্যাকশন বা দুটোর বেশি ফ্র্যাকশন আমরা কীভাবে অ্যাড করব আর কীভাবে সাবট্রাক্ট করব। শুরু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার 1 পার্ট 1 কী দিয়েছে কোশ্চেনটা? 8/15 প্লাস 3/15 দুটো ফ্র্যাকশন আছে। তো সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে যেগুলো ডিনোমিনেটর ফ্র্যাকশনের, সেই ডিনোমিনেটরগুলোর এলসিএম করব। ডিনোমিনেটরের এলসিএম করব। তো দেখো, এখানেও ডিনোমিনেটর 15 আছে, এখানেও ডিনোমিনেটর 15 আছে। মানে ফার্স্ট ফ্র্যাকশনটা তো ডিনোমিনেটর 15, পরের ফ্র্যাকশনটা তো ডিনোমিনেটর 15। তো আমি এই দুটো ডিনোমিনেটরের আগে সবার আগে এলসিএম করবো রাফে। তার রাফে যদি আমরা এলসিএম করি তাহলে 15 1 * 15 হবে। তার মানে এলসিএম তোমার কত আসবে? এই 15ই আসবে এলসিএম। সেই এলসিএমটা আমরা এখানে লিখে দেবো। এটা রাফ ওয়ার্ক, ঠিক আছে? আচ্ছা, এটা ফার্স্ট স্টেপ হলো, এলসিএম লিখতে হবে। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে আমার যেটা ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটর দিয়ে আমাকে এলসিএম ডিভাইড করতে হবে। যেটা আমার ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটরকে আমাকে এলসিএম দিয়ে ডিভাইড করতে হবে। তাহলে এখানে ডিনোমিনেটর 15, এখানে দেখো এলসিএমও 15। তাহলে ডিনোমিনেটর আর এলসিএমকে ডিভাইড করলে কত হবে? 15 ডিভিশন 15। তার মানে তুমি কত পাবে? 15কে 15 দিয়ে ডিভাইড করলে কত পাবে? 15 1 * 15। কোশেন্ট আসবে 1। সেই কোশেন্ট 1টা দিয়ে নিউমেরেটর মাল্টিপ্লাই করব। তো কোশেন্ট 1 আর নিউমেরেটর 8। তার মানে আমার কী হবে? 8 × 1। আবার এক্সপ্লেন করছি আমি। সেকেন্ড স্টেপ কি? এলসিএম করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে প্রত্যেকটা ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর, সেই ডিনোমিনেটরকে আমাকে এলসিএম দিয়ে ডিভাইড করতে হবে। তো ডিনোমিনেটর হচ্ছে 15, এলসিএমও 15। তাহলে ডিনোমিনেটরের এলসিএম যদি আমরা ডিভাইড করি তাহলে 15 আর 15 ডিভাইড করলে কত? 15 1 * 15 হবে। মানে কোশেন্ট হবে 1। কোশেন্ট যেটা পাবে সেই কোশেন্ট দিয়ে আমি নিউমেরেটর মাল্টিপ্লাই করব। কোশেন্ট দিয়ে নিউমেরেটর মাল্টিপ্লাই করব। তো কোশেন্ট 1, নিউমেরেটর 8, তাহলে 8 × 1। সেম জিনিস তোমার এখানেও অ্যাপ্লাই হবে। এখানেও দেখো তোমার ডিনোমিনেটর 15 আছে, এলসিএম 15 আছে। তো 15কে 15 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট আসবে তোমার 1। যেটা কোশেন্ট আসবে সেই কোশেন্ট দিয়ে নিউমেরেটর মাল্টিপ্লাই। তো কোশেন্ট 1 আর নিউমেরেটর 3। তার মানে কী হবে? 3 × 1, কোশেন্ট ইন্টু নিউমেরেটর। এবার এটা সলভ করবো। 8 × 1 মানে 8, 3 × 1 মানে 3/15। তাহলে 8 + 3 মানে 11/15। ঠিক আছে, এটাই আমার আনসার। আচ্ছা, যদি দেখো কোনো স্টেজে, অঙ্কের কোনো স্টেজে ধরো এই ফ্র্যাকশানটা যদি রিডিউস করা যায়, তাহলে কিন্তু আমাকে রিডিউস করে লিখতে হবে। যেরকমভাবে নর্মালি তোমরা রিডিউস করো, যে নিউমিনেটরকে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করতে হয় আর ডিনোমিনেটরকে সেই একই নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়। এইভাবেই তো রিডিউস করে। তো যদি রিডিউস করা পসিবল হয়, রিডিউস করতে হবে। এখানে রিডিউস করা পসিবল নয় বলে আমি আর রিডিউস করলাম না। ঠিক আছে, আচ্ছা চলে আসি কোশ্চেন নাম্বার 3 না, আগে কোশ্চেন নাম্বার 4-এরটা দেখিয়ে দিই, তারপর আমি 3টা দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 4 কী বলেছে দেখো। কোশ্চেন নাম্বার 4 দিয়েছে 7/13 প্লাস 2/13 মাইনাস 5/13। তিনটে ফ্র্যাকশান আছে, 7/13, 2/13 আর -5/13। তার মানে আমি সবার আগে কী করব না, যেগুলোর ডিনোমিনেটর সেগুলোর এলসিএম করব। তো ডিনোমিনেটর আছে 13 13 13, তিনটেই 13 আছে ডিনোমিনেটর। তো ডিনোমিনেটরগুলোর আগে রাফে এলসিএম বের করো। তাহলে 13 1 * 13 হবে। তাহলে এলসিএম তোমার কত আসবে? 13ই আসবে এলসিএম। এটা রাফ পোর্শন, তাহলে এলসিএমটা লিখে দেবো। নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপ হচ্ছে আমাকে ডিনোমিনেটর দিয়ে এলসিএম ডিভাইড করতে হবে। প্রত্যেকটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর দিয়ে আমি এলসিএমকে ডিভাইড করব। তো দেখো, ডিনোমিনেটর 13 আছে, এখানে এলসিএমও 13 আছে। তো 13কে 13 দিয়ে ডিভাইড করলে কোশেন্ট কত পাবে? 1 পাবে। 13 1 * 13 মানে কোশেন্ট 1। সেই কোশেন্ট দিয়ে নিউমেরেটর মাল্টিপ্লাই। তো কোশেন্ট তো 1 আসবে, আর নিউমেরেটর তোমার 7 আছে, তাহলে 1 × 7। এরপরে কি প্লাস সাইন আছে, প্লাস সাইনটা বসিয়ে দেবো। সেম জিনিস আমি এইগুলোতেও রিপিট করবো, বাকি দুটো ফ্র্যাকশনেও রিপিট করবো। আমার ডিনোমিনেটর আছে 13, এলসিএম আছে 13। তো ডিনোমিনেটর দিয়ে এলসিএম ডিভাইড করবো, মানে 13 দিয়ে 13 ডিভাইড করবো। কোশেন্ট কত পাবে? 1। 13 1 * 13, কোশেন্ট 1। সেই কোশেন্ট 1 দিয়ে নিউমেরেটর মাল্টিপ্লাই। নিউমেরেটর 2 আছে, তাহলে কোশেন্ট ইন্টু নিউমেরেটর, মানে 1 × 2 বা 2 × 1, যেটাই লিখবে। তারপরে কী সাইন আছে? মাইনাস সাইন আছে, মাইনাস দিলাম। সেম জিনিস, ডিনোমিনেটর 13, এলসিএম তোমার 13। তো ডিনোমিনেটরকে এলসিএম দিয়ে ডিভাইড করবে, মানে 13কে 13 দিয়ে ডিভাইড করবে। কোশেন্ট আসবে 1। 13 1 * 13, কোশেন্ট 1 আসবে। সেই কোশেন্ট 1 দিয়ে নিউমেরেটর মাল্টিপ্লাই। কোশেন্ট 1 দিয়ে নিউমেরেটর 5 আছে, তাহলে 1 × 5। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার আমি সিম্পলিফাই করব। তাহলে দেখো, নিচে 13 যেরকম আছে 13 থাকবে, 1 × 7 কত হয়? 7।
প্লাস 2 ইন্টু 1 কত হয় 2, মাইনাস 5 ইন্টু 1 কত হয় 5। আচ্ছা, এবার তুমি এখানে দেখো, এখানে আমরা কি আগে প্লাসটা করবো তারপরে মাইনাসটা করবো। এখানে কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই বদমাস রুল পড়েছি, বিওডি এমএএস রুল, এটা সবাই পড়েছি, সবাই জানি যে এই রুলটা সবাই জানো যে আগে আমার কি হবে, অ্যাডিশন আর যদি সাবট্রাকশন থাকে তাহলে আগে অ্যাডিশনের কাজ হয়, কারণ আমরা বদমাস রুল পড়েছি, সবাই বদমাস রুল জানি। বি মানে হচ্ছে ব্র্যাকেট, ও মানে হচ্ছে অফ, ডি মানে হচ্ছে ডিভিশন, এম মানে মাল্টিপ্লিকেশন, এ মানে অ্যাডিশন, এস মানে সাবট্রাকশন। এই অর্ডারে তোমার কি হবে অপারেশনগুলো হয়, তাই তো। তো যে কোনো যখন আমার অ্যাডিশন আর সাবট্রাকশন সাইন থাকে তখন অ্যাডিশন সাইনের কাজটা আগে করতে হয় সাবট্রাকশনের থেকে, তো সেটা কিন্তু মনে রাখতে হবে এখানে। তাহলে 7 আর 2 আমি আগে করব, যেহেতু অ্যাডিশন আগে আছে, অ্যাডিশনটা আগে করব, সাবট্রাকশনটা পরে হবে অ্যাকর্ডিং টু বদমাস রুল। তা 7 আর 2 কত হবে 9, আর মাইনাস 5টা যেরকম আছে সেরকম থাকবে বাই 13, 9 মাইনাস 5 মানে 4, তাহলে 4/13, এটাই আনসার। এটা রিডিউস করা যায় না বলে আর রিডিউস করলাম না, ঠিক আছে। তাহলে 4 নাম্বারটা হলো। এরপর আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3টা দেখাচ্ছি, দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলেছে, 1 মাইনাস 2/3। দেখো এই ফ্র্যাকশানটা তুমি কী করে সলভ করবে, তুমি ডিফারেন্সটা দেখতে পাবে যে এই যে আমি দুটো অঙ্ক করলাম, এই দুটো অঙ্কে দেখো যে ফ্র্যাকশানগুলো আমার দেওয়া ছিল প্রত্যেকটা ফ্র্যাকশানেরই কিন্তু তোমাকে নিউমারেটর ডিনোমিনেটর ফর্মে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা ফ্র্যাকশানই আমাকে নিউমারেটর ডিনোমিনেটর ফর্মে দেওয়া আছে, তোমার কোনো প্রবলেম হয়নি সলভ করতে। কিন্তু তুমি এই ফ্র্যাকশানটায় দেখো, এখানে তোমাকে কিন্তু এই যে 1 যেটা দিয়েছেন এটা নিউমারেটর ডিনোমিনেটর ফর্মে কিন্তু দেওয়া নেই, 2/3টা আবার নিউমারেটর ডিনোমিনেটর ফর্মে দেওয়া আছে। তো এরকম ক্ষেত্রে তুমি কি করবে, তুমি এরকম ক্ষেত্রে 1টাকে কি লিখতে পারো, 1টাকে 1/1 লিখতে পারো, -2/3। দেখো তাহলে 1টাকে তুমি যদি 1/1 করে লিখো তাহলেই তোমার এই 1টা নিউমারেটর ডিনোমিনেটর ফর্ম হয়ে গেল। 1টা হচ্ছে নিউমারেটর আর এই নিচের 1টা হচ্ছে ডিনোমিনেটর, লেখাই যায়। যে কোনো নাম্বারকে আমরা সবসময় ডিনোমিনেটর 1 লিখতে পারি। যেমন ধরো 5 যদি আমি বলি, 5 মানেও যা, 5/1 মানেও তাই। আবার ধরো আমি যদি 7 বলি, 7 মানেও যা, 7/1 মানেও তাই। নিচে 1টা বাই ডিফল্ট থাকেই, তুমি লিখতেও পারো নাও লিখতে পারো। আবার ধরো আমি যদি -8 বলি, তো -8 মানে -8/1, -8 মানেও যা, -8/1 মানেও তাই। তার মানে যে কোনো নাম্বারেরই তুমি ডিনোমিনেটর অলওয়েজ 1 বাই ডিফল্ট লিখতে পারো, ঠিক আছে। আবার নাও লিখতে পারো। তো যেহেতু এখানে তোমাকে এলসিএম করতে হবে ডিনোমিনেটরগুলোর, তার মানে 1টাকে তোমাকে নিউমিনেটর ডিনোমিনেটর ফর্মে লিখতে হবে, ওই জন্য আমি এটাকে 1টাকে 1/1 ফর্মে লিখেছি। এবার এলসিএম করো, তাহলে ডিনোমিনেটর কী আছে, 1 আর 3, এই দুটো হচ্ছে ডিনোমিনেটর, আমাদের ডিনোমিনেটরের এলসিএম করতে হয়। তাহলে 1 আর 3 ডিনোমিনেটর, তাহলে 1 আর 3 এলসিএম করো, কারণ 1 আর 3 তোমার ডিনোমিনেটরের এলসিএম করতে হয়। তাহলে যদি এলসিএম করো 3 দিয়ে করো, 3 1s আর 3 হবে, আর এই 1টা যেরকম আছে থাকবে, তাহলে এলসিএম তুমি কত পাবে 3 পাবে, তাই তো। সেই 3টা তুমি এখানে বসিয়ে দেবে এলসিএমে। এবার যেরকম নর্মালি প্রসেস আমরা করি, কী করি, ডিনোমিনেটরকে দিয়ে এলসিএম ডিভাইড করি, এটাই সেকেন্ড স্টেপ আমাদের, যে ডিনোমিনেটরকে দিয়ে আমাকে এলসিএম ডিভাইড করতে হয়। তো ডিনোমিনেটর তো তোমার 1, এলসিএম তোমার 3, তার মানে তুমি 1কে 3 দিয়ে ডিভাইড করবে অ্যাকর্ডিং টু দ্য রুল। তার মানে 1কে 3 দিয়ে ডিভাইড করো, দেখো এই ডিভাইড করছি, তাহলে কত হবে, কোশেন্ট কত হবে, 1 3s আর 3, কোশেন্ট কত এলো তোমার 3 কোশেন্ট এলো। সেই কোশেন্ট 3 দিয়ে নিউমিনেটর 1 মাল্টিপ্লাই করবো, তো কোশেন্ট 3 দিয়ে নিউমিনেটর 1 আছে মাল্টিপ্লাই করবো, তাই তো করে। প্রথমে নিউমিনেটরকে এলসিএম দিয়ে ডিভাইড করতে হয়, ডিভাইড করে যে কোশেন্ট আসবে সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই করতে হয়। তো আমার ডিনোমিনেটর 1 আছে, এলসিএম 3 আছে, তাহলে আমি ডিনোমিনেটরকে এলসিএম দিয়ে ডিভাইড করবো, মানে 1কে 3 দিয়ে ডিভাইড করবো, তাহলে 1 3s আর 3 হবে, কোশেন্ট তোমার 3 আসবে, সেই কোশেন্ট দিয়ে আমার নিউমিনেটর মাল্টিপ্লাই, কোশেন্ট 3 এসেছিলো, সেই কোশেন্ট 3 দিয়ে নিউমিনেটর তোমার 1 আছে, সো কোশেন্ট ইন্টু নিউমিনেটর করে দিলাম। সেম জিনিস এখানে অ্যাপ্লাই করব, এখানে তোমার ডিনোমিনেটর কত আছে 3 আছে, এখানে এলসিএমও 3 আছে, তো ডিনোমিনেটর দিয়ে এলসিএম যদি ডিভাইড করি তাহলে 3কে দিয়ে 3 ডিভাইড করব, ডিনোমিনেটরকে এলসিএম দিয়ে ডিভাইড, ডিনোমিনেটর 3 এলসিএম 3, তো 3কে দিয়ে 3 ডিভাইড করব, কত আসবে 3 1s আর 3, মানে কোশেন্ট আসবে 1, সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, কোশেন্ট তোমার 1 এসছে, নিউমিনেটর তোমার 2 আছে, তাহলে 1 × 2, ঠিক আছে। আর সাইনটা যেহেতু মাইনাস সাইন আছে এখানে মাইনাস সাইন বসবে, তো 3 × 1 কত হয় 3, 2 × 1 কত হয় 2/3, 3 - 2 মানে 1, তাহলে 1/3, 1/3 আনসার হবে। এখানেও এটাকে রিডিউস করা যায় না বলে আমি রিডিউস করলাম না, ঠিক আছে। চলে আসি কোশ্চেন নাম্বার 5-এ। দেখো কোশ্চেন নাম্বার 5টা কী দিয়েছে, 2/4/5 প্লাস 3/3/5। দেখো এই ফ্র্যাকশনগুলো হচ্ছে মিক্স ফ্র্যাকশন, এই যে 2/4/5, 3/3/5 এগুলো বলে মিক্স ফ্র্যাকশন।
আমি তোমাদের দেখবে ফ্র্যাকশন যখন পড়িয়েছিলাম ভিডিও সেশনে বুঝিয়েছিলাম যে ইমপ্রপার ফ্র্যাকশন কাকে বলে, প্রপার ফ্র্যাকশন কাকে বলে, মিক্স ফ্র্যাকশন কাকে বলে, সব বোঝানো হয়েছিল। মিক্স ফ্র্যাকশন মানে হচ্ছে একটা হোল নাম্বার আর তার সাথে একটা প্রপার ফ্র্যাকশন থাকবে। এই যে 2/4/5 দেওয়া আছে না, এই 2/4/5টাকে আমরা লিখতে পারি 2 + 4/5, তার মানেই হচ্ছে 2/4/5। আবার এই যে 3/3/5, এটাকে এই 3/3/5টাকে আমরা লিখতে পারি 3 + 3/5, তার মানেই 3/3/5। তার মানে এই 3টা হচ্ছে তোমার হোল নাম্বার আর 3/5টা হচ্ছে তোমার কি প্রপার ফ্র্যাকশন। তার মানে এই দুটো মিলে হচ্ছে তোমার মিক্স ফ্র্যাকশন। তার মানে মিক্স ফ্র্যাকশন মানে কম্বিনেশন অফ হোল নাম্বার অ্যান্ড প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন কাকে বলে? যে ফ্র্যাকশনের তোমার ডিনোমিনেটর বড় হয় নিউমারেটরের চেয়ে, যে ফ্র্যাকশনের তোমার ডিনোমিনেটর বড় হবে নিউমারেটরের চেয়ে। তো দেখো এখানে ডিনোমিনেটর 5 আছে, এখানে নিউমারেটর 3, তো ডিনোমিনেটর বড়, তার মানে এটা প্রপার ফ্র্যাকশন। সেম জিনিস এখানেও দেখো 4/5 এর ডিনোমিনেটর তোমার 5 আছে, নিউমারেটর 4 আছে, তো ডিনোমিনেটর বড়, তার মানে এটা প্রপার ফ্র্যাকশন। আর 2টা তো হোল নাম্বার, তাহলে হোল নাম্বার আর প্রপার ফ্র্যাকশন মিলে এটা হচ্ছে মিক্স ফ্র্যাকশন। ঠিক আছে, তো এই মিক্স ফ্র্যাকশনের অঙ্ক, এটাকে যখন আমাকে মিক্স ফ্র্যাকশনের অঙ্ক আমাকে দেবে এইভাবে অ্যাডিশন দিক বা সাবট্রাকশন দিক, আমাকে আগে এগুলো ব্রেক করে নিতে হবে। ব্রেক করে এরকম নিউমারেটর ডিনোমিনেটর ফর্মে নিয়ে আসতে হবে, তারপরে আমি সলভ করতে পারবো। তো দেখো এগুলোকে ব্রেক কী করে করে শিখিয়েছি আমি অলরেডি, আরেকবার দেখিয়ে দিচ্ছি। 2/4/5 আর একটা আছে আমার 3/3/5, এটা রাফে ব্রেক করবে। কী করে ব্রেক করে? তা প্রথমে এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করতে হয়, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করে যেটা নিউমারেটর সেটা অ্যাড করে দিতে হয়, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করে যেটা নিউমারেটর সেটা অ্যাড করে দেবো। তো এখানে 2 আর 5 আছে, তো 2 আর 5 তুমি মাল্টিপ্লাই করবে, তার সঙ্গে নিউমারেটর কত আছে 4, নিউমারেটর 4 অ্যাড করে দেবে, আর নিচে যেরকম 5 ছিল 5 পড়ে থাকবে। তাহলে 2 × 5 10 + 4/5, তার মানে 14/5। ঠিক আছে, সেম জিনিস এখানেও আমি একই রকমভাবে করবো, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে যেটা নিউমারেটর সেটা অ্যাড করে দেবো। তো এই দুটো নাম্বার কত আছে 3 আর 5, 3 আর 5 মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই করে তোমার যেটা নিউমারেটর আছে অ্যাড করে দেবো। নিউমারেটর কত আছে 3 আছে, তো নিউমারেটর অ্যাড করে দেবো, আর নিচে যেরকম 5 ডিনোমিনেটর পড়ে আছে 5 ডিনোমিনেটর পড়ে থাকবে। তো 3 5 কত হয় 15 + 3/5, মানে 15 + 3 মানে 18/5। তার মানে তোমার এটা কত হলো 14/5 প্লাস, আর এটা কত হলো 18/5। এবার করো 14/5 + 18/5। ঠিক আছে, এবার আমরা যেরকম এলসিএম করি, এলসিএম করবো, ডিনোমিনেটরের এলসিএম করবো। তো ডিনোমিনেটর তোমার কি আছে 5 আছে, এখানেও 5 আছে, দুটো ডিনোমিনেটরই 5 আছে। তো ডিনোমিনেটরের এলসিএম করো, তাহলে 5 আর 5 এর এলসিএম করো, 5 1 * 5, 5 1 * 5, তার মানে এলসিএম তোমার কত আসবে 5 আসবে। এলসিএম এখানে 5 লিখে দেবো। এরপরে স্টেপ কি? এরপরে স্টেপ হচ্ছে তোমাকে ডিনোমিনেটর দিয়ে এলসিএম ডিভাইড করতে হবে, ডিনোমিনেটর দিয়ে এলসিএম ডিভাইড করতে হয়। ডিনোমিনেটরও 5, এলসিএমও তোমার 5, তার মানে 5কে 5 দিয়ে ডিভাইড করলে তুমি কোশেন্ট কত পাবে 5 1 * 5, মানে কোশেন্ট 1 পাবে। সেই কোশেন্ট 1 দিয়ে নিউমারেটর মাল্টিপ্লাই, তো কোশেন্ট 1 পেলে, আর নিউমারেটর কত 14 আছে, তো কোশেন্ট ইন্টু নিউমারেটর, প্লাস সাইন আছে প্লাস সাইন বসালাম। সেম এখানে রিপিট হবে, ডিনোমিনেটর 5, এলসিএম 5, তো ডিনোমিনেটরকে এলসিএম দিয়ে ডিভাইড করলে কত হবে 5, মানে 5কে 5 দিয়ে ডিভাইড করলে কত হবে 1, কোশেন্ট 1, 5 1 * 5, সেই কোশেন্ট 1 দিয়ে নিউমারেটর মাল্টিপ্লাই, কোশেন্ট 1 ইন্টু নিউমারেটর কত 18 আছে, 18 বসিয়ে দিলাম। ঠিক আছে, এখানে চলে এসো, তাহলে এখানে কি পড়ে থাকবে 5 পড়ে থাকবে, সেই 5টা এখানে লিখলাম এই যে। তাহলে 1 × 14 কত হয় 14, আর 1 × 18 কত হয় 18, তাহলে 1 × 14 14 প্লাস 1 × 18 18, 14 + 18 অ্যাড করো, আসবে তোমার 32, আর নিচে 5 পড়ে থাকবে, মানে 32/5। ঠিক আছে, এবার দেখো 32/5কে রিডিউস করা যায় না, তাহলে এটাকে রিডিউস করা যাবে না, কিন্তু তুমি 32/5 দেখো এটা ইমপ্রপার ফ্র্যাকশন। কেন ইমপ্রপার ফ্র্যাকশন? কাকে ইমপ্রপার ফ্র্যাকশন বলে না, যে ফ্র্যাকশনের তোমার নিউমারেটর বড় হবে, যে ফ্র্যাকশনের তোমার নিউমারেটর বড় হবে ডিনোমিনেটরের থেকে, তাদেরকে বলে ইমপ্রপার ফ্র্যাকশন। তো তুমি দেখো এখানে নিউমারেটর 32 আছে, এখানে ডিনোমিনেটর 5 আছে, তার মানে নিউমারেটর বেশি, তার মানে নিউমারেটর বেশি হলে সেটাকে বলে ইমপ্রপার ফ্র্যাকশন। তার মানে সেই অনুযায়ী এটা তোমার ইমপ্রপার ফ্র্যাকশন। আর কখনোই কোনো আনসার তুমি ইমপ্রপার ফ্র্যাকশনে রাখতে পারবে না, তোমাকে সেটাকে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। যদি আনসার তোমার এরকম ইমপ্রপার ফ্র্যাকশনে আসে যেখানে তোমার নিউমারেটর বেশি হবে, সেই ফ্র্যাকশনটা তুমি রাখতে পারবে না, তোমাকে এটাকে ব্রেক করে এরকম মিক্স ফ্র্যাকশনে করতে হবে। বুঝতে পারলে? যদি প্রপার ফ্র্যাকশন আসতো কোনো প্রবলেম ছিল না, তুমি প্রপার ফ্র্যাকশন আসলে পরে এখানে প্রপার ফ্র্যাকশন আসলে পরে ওরকমই রেখে দিতে, রিডিউস করা গেলে রিডিউস করতে, তাহলে প্রপার ফ্র্যাকশন আসলে ওরকমই ওটাকে রেখে দিতাম, ওটাই আনসার হয়ে যেত। কিন্তু যেহেতু এটা ইমপ্রপার ফ্র্যাকশন এসছে, আমি এটাকে ইমপ্রপার ফ্র্যাকশন রাখতে পারবো না, আমাকে এটাকে এরকম মিক্স ফ্র্যাকশনে লিখতে হবে। যেখানেই তোমার আনসার ইমপ্রপার ফ্র্যাকশন আসবে তোমাকে এটা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করে লিখতে হবে, মানে এরকমভাবে লিখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি কী করবো না, এটাও শিখিয়েছি, আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো এখানে দেখো রাফে আমি বলছি 32/5 আছে, তাই তো? তা 32 হচ্ছে তোমার নিউমারেটর আর 5 হচ্ছে তোমার ডিনোমিনেটর। তাহলে আমরা কী করবো, এই 32/5কে যখন আমরা মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করবো, আমাদের ডিভাইড করতে হয়। কী করে ডিভাইড করবো না, তোমার যেটা নিউমারেটর থাকবে সেই নিউমারেটরটা হয়ে যাবে ডিভিডেন্ড,
আর যেটা ডিনোমিনেটর থাকবে সেটা হয়ে যাবে ডিভাইজার। তো দেখো নিউমিনেটর 32, এটা হয়ে যাবে তোমার ডিভিডেন্ড, আর ডিনোমিনেটর যেটা সেটা হয়ে যাবে ডিভাইজার। বুঝতে পারলে? এবার আমি ডিভাইড করবো, কত হবে 5 6 আর 30, রিমাইন্ডার থাকবে 2, তাহলে কোশেন্ট হলো 6, রিমাইন্ডার হলো 2, ডিভাইজার হলো 5। তো যেটা কোশেন্ট থাকবে সেই কোশেন্টটা তুমি এখানে লিখবে, এখানে 6 কোশেন্ট পেয়েছি, সেই 6 কোশেন্টটা এখানে লিখেছি। কোশেন্টটা লেখার পর একটা দাগ দেবে এরকম। যেটা রিমাইন্ডার পাবে সেই রিমাইন্ডারটা চলে যাবে তোমার কোথায়, নিউমেরেটারে। রিমাইন্ডার তুমি 2 পেয়েছো, রিমাইন্ডার 2 চলে যাবে তোমার নিউমেরেটারে। আর যেটা ডিভাইজার সেই ডিভাইজার চলে আসবে তোমার ডিনোমিনেটারে। এটাই হয়ে গেল মিক্সড ফ্র্যাকশন। এইভাবে তোমাকে করতে হবে, ডিভাইডটা করলে তারপরে তুমি কোশেন্ট যেটা পাবে সেই কোশেন্টটা তোমার লিখবে এইখানে। কোশেন্ট 6 পেয়েছিলে, কোশেন্টটা এখানে লিখবে, কোশেন্টটা লিখে একটা দাগ দেবে, দাগ দিয়ে তোমার যেটা রিমাইন্ডার আসবে সেই রিমাইন্ডারটা চলে যাবে নিউমেরেটারে। রিমাইন্ডার 2 এসেছিলো, সেই রিমাইন্ডার চলে যাবে তোমার নিউমেরেটারে। আর যেটা ডিভাইজার সেই ডিভাইজার চলে আসবে তোমার ডিনোমিনেটারে। ডিভাইজার 5 পেয়েছিলে, সেটা আমার ডিনোমিনেটারে চলে আসবে। ব্যাস হয়ে গেল মিক্সড ফ্র্যাকশন। তো যখনই কোথাও ইমপ্রপার ফ্র্যাকশন পাবে তোমাকে কিন্তু মিক্সড ফ্র্যাকশনে লিখতে হবে, ইমপ্রপার ফ্র্যাকশনটাকে রাখা যাবে না। ক্লিয়ার হলো? তাহলে বাকি একটা কি দুটো ছাড়লাম আমি, ওটা হোমওয়ার্ক করবে। 2 নম্বরের অঙ্কটা হোমওয়ার্ক দিলাম আর 6 নম্বরটা হোমওয়ার্ক দিলাম। চলে আসি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 পার্ট 1। কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, 2/3 প্লাস 3/4। দেখো খুব সিম্পল একটা অ্যাডিশন, যেরকম আমরা করলাম একই রকমভাবে আমরা করব। প্রথমে আমাদের কী করতে হবে, ডিনোমিনেটরগুলোর এলসিএম করতে হবে। তো ডিনোমিনেটর 3 আর 4 আছে, এগুলোর এলসিএম করো। এলসিএম করলে কত হবে, 3 1s are 3, আর 4 তো 3 দিয়ে ডিভিজিবল হয় না, তো এটাকে এরকমই রাখবে। 4 দিয়ে করো, 4 1s are 4, আর 1 যেরকম আছে সেরকম থাকবে। তাহলে এলসিএম তোমার কত আসবে, 3 × 4, তাহলে কত আসবে 12 এলসিএম এলো। সেই 12 এলসিএমটা আমি এখানে লিখে দেবো, যেরকম করেছিলে এক্স্যাক্টলি সেম। এরপরে কি, এরপরে হচ্ছে তোমার ডিনোমিনেটর দিয়ে এলসিএমকে ডিভাইড করতে হবে। এলসিএম তো 12 আর ডিনোমিনেটর 3, তার মানে এলসিএমকে দিয়ে আমি যদি ডিনোমিনেটর ডিভাইড করি, তার মানে তুমি 12কে দিয়ে 3 ডিভাইড করবে। কোশেন্ট কত পাবে, 3 4s are 12, মানে কোশেন্ট পাবে 4। সেই কোশেন্ট দিয়ে নিউমেরেটর মাল্টিপ্লাই। তো কোশেন্ট তুমি 4 পেলে, নিউমেরেটর 2 আছে, তো 4 × 2 প্লাস সেম এই ফ্র্যাকশনটা তো সেম অ্যাপ্লাই করবো। ডিনোমিনেটর 4, এলসিএম তোমার 12, তো ডিনোমিনেটরকে এলসিএম দিয়ে ডিভাইড করো। তারপরে তুমি 12কে 4 দিয়ে ডিভাইড করবে, ডিনোমিনেটরকে দিয়ে এলসিএম ডিভাইড। ডিনোমিনেটর তোমার কত আছে, 4 আছে, এলসিএম তোমার 12 আছে। তো তুমি এলসিএমকে দিয়ে যদি ডিনোমিনেটরকে ডিভাইড করো, তার মানে কি 12কে 4 দিয়ে ডিভাইড করতে চাইছো, তাহলে কোশেন্ট কত পাবে, 4 3s are 12, মানে কোশেন্ট পাবে 3। সেই কোশেন্ট 3 দিয়ে নিউমেরেটর মাল্টিপ্লাই। তো কোশেন্ট 3 পেলে, আর নিউমেরেটর তোমার 3 আছে, তাহলে 3 × 3 সলভ করো। 4 2s are কত হবে 8, প্লাস সাইন দেওয়া আছে, 3 3s are কত হবে 9/12, তার মানে 8 + 9 মানে 17, 17/12। দেখো এখানেও এটা রিডিউস করা যায় না, আগে দেখে নেবে রিডিউস করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি রিডিউস করা যায় রিডিউস করবে, না করা গেলে ওটাকে এখানেই ছেড়ে দেবে। এবার তুমি দেখতে পাচ্ছ 17/12 মানে এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ 17 তোমার নিউমেরেটর, 12 তোমার ডিনোমিনেটর। আর নিউমেরেটর তোমার বেশি আছে, নিউমেরেটর বেশি মানে সেই ফ্র্যাকশনটা ইমপ্রপার ফ্র্যাকশন। আর ইমপ্রপার ফ্র্যাকশন তুমি রাখতে পারবে না, তোমাকে আগের মতো যেরকম আমি ডিভাইড করে মিক্স ফ্র্যাকশনে কনভার্ট করলাম ওরকম কনভার্ট করতে হবে। তাহলে করো, রাখে। দেখো 17/12, 17 তোমার নিউমেরেটর, আমি কি বলেছিলাম, যেটা নিউমেরেটর সেটা হয়ে যাবে ডিভিডেন্ড। তাহলে 17 তোমার নিউমেরেটর, তো 17 যেহেতু নিউমেরেটর, নিউমেরেটর হয়ে গেল ডিভিডেন্ড। 12 তোমার ডিনোমিনেটর, 12 হয়ে যাবে তোমার কি ডিভাইজার, যেটা ডিনোমিনেটর সেটা ডিভাইজার হয়ে যাবে। 12 তোমার ডিভাইজার হয়ে গেল। এবার তুমি ডিভাইড করো, 12 1s are 12, রিমাইন্ডার আসবে 5, তাহলে কোশেন্ট তুমি 1 পেলে, রিমাইন্ডার 5 পেলে, ডিভাইজার 12 পেলে। এবার তোমাকে লিখতে হবে এখানে, কী করে লিখবো না, যেটা কোশেন্ট সেই কোশেন্টটা আমাকে লিখতে হয় কোথায়, আগে লিখতে হয় কোশেন্টটা। কোশেন্ট তুমি কত পেয়েছো, 1 পেয়েছো কোশেন্ট, সেই কোশেন্ট 1টা এখানে লেখো। কোশেন্ট 1 পেয়েছিলে, সেই কোশেন্ট 1টা এখানে লিখবে। কোশেন্টটা লেখার পরে এরকম একটা দাগ দেবে। তারপরে তোমার যেটা রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডার চলে যাবে নিউমেরেটারে। রিমাইন্ডার কত আছে, 5 আছে, তো রিমাইন্ডার চলে আসবে নিউমেরেটারে। ডিভাইজার কত, 12, ডিভাইজার চলে আসবে তোমার ডিনোমিনেটারে। চলে এলো ডিনোমিনেটারে, এটাই আমার আনসার। বুঝতে পারলে? দেখো কোশেন্ট আমি 1 পেয়েছিলাম, সেই কোশেন্ট 1টা লিখলাম এখানে, লিখে একটা দাগ দিলাম। রিমাইন্ডার যেটা পেয়েছি সেই রিমাইন্ডার চলে আসবে আমার নিউমেরেটারে। রিমাইন্ডার 5 পেয়েছিলাম, 5 চলে আসবে নিউমেরেটারে। ডিভাইজার 12 ছিল, সেই ডিভাইজার চলে আসবে ডিনোমিনেটারে। ব্যাস, তাহলে 1/5/12, এটাই তোমার আনসার হয়ে গেল 2 এর 1টা। এরপর চলে আসি 2 3 পারবে, চলে আসি কোশ্চেন নাম্বার 5-এ। একই রকম অঙ্ক, ঠিক আছে। 5-এরটা কী দিয়েছে দেখো, 2/1/4 মাইনাস 1/7/10, 2/1/4 আর 1/7/10। 2/1/4 থেকে মাইনাস করতে হবে 1/7/10। তাহলে এটা মিক্স ফ্র্যাকশন, তাহলে আগে আমাদেরকে মিক্স ফ্র্যাকশনগুলোকে ব্রেক করতে হবে। তাহলে 2/1/4 আর কি আছে 1/7/10। দেখো এইমাত্র দেখালাম আমি কী করে ব্রেক করতে হয়। এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো ফার্স্টে, তাহলে এই যে এই দুটো নাম্বার, যে দুটো নাম্বার দিয়েছে এই দুটো নাম্বার ফার্স্টে মাল্টিপ্লাই করে নিউমেরেটর অ্যাড করে দিতে হয়। তাহলে এই দুটো নাম্বার কি 2 আর 4 আছে, মাল্টিপ্লাই করলাম, নিউমেরেটর কত আছে 1, তাহলে নিউমেরেটর অ্যাড করে দিলাম, ডিভাইডেড বাই ডিনোমিনেটর 4 যেরকম আছে পড়ে থাকবে। তো 2 4s are কত হয় 8,
প্লাস 1/4, 8 প্লাস 1 মানে 9, তাহলে 9/4, তার মানে এটা আসবে তোমার 9/4 মাইনাস কী আছে এর পরেরটা 1/7/10, তার মানে এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করতে হয় সবার আগে, তাহলে 1 × 10, তাহলে 1 × 10 তার সঙ্গে নিউমিনেটার 7 অ্যাড করে দেবো, এটাই রুল, নিউমিনেটার 7 অ্যাড করে দিলাম, নিচে তোমার ডিনোমিনেটার 10 আছে, তো ডিনোমিনেটার 10 পড়ে থাকবে, তাহলে 1 × 10 10 হবে, প্লাস 7 যেরকম আছে থাকবে বাই 10, 10 প্লাস 7 মানে 17, তাহলে 17/10, তার মানে এটা আসবে তোমার 17/10 হয়ে গেল। এবার তুমি কী করবে, যেগুলো ডিনোমিনেটার সেগুলো এলসিএম করবে, যেরকম রুল সেই অনুযায়ী চলবে। ডিনোমিনেটার কত আছে 4 আর 10, তো ডিনোমিনেটারের এলসিএম করো, ডিনোমিনেটার 4 আর 10 এলসিএম করো, 2 দিয়ে করো, 2 2 আর 4, 2 5 আর 10, আবার 2 দিয়ে করো, আবার 2 দিয়ে করলে 2 1 আর 2 হবে, 5টা তো ডিভিজিবল হবে না, 5 দিয়ে করো, 5 1 আর 5 হবে, এই 1টা ডিভিজিবল হবে না, তাহলে এলসিএম তোমার কত আসবে 2 × 2 × 5, তার মানে কত আসবে 2 2 আর 4, 4 5 আর 20, তাহলে এলসিএম তোমার 20 এলো, তো এখানে এলসিএম 20 লেখো। এরপরে স্টেপ কি, ডিনোমিনেটরকে ডিভাইড করব উইথ এলসিএম, এলসিএমকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করব, এটাই তো রুল, এলসিএমকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করব, এলসিএম তোমার 20, ডিনোমিনেটর তোমার 4, তার মানে 20কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসবে, কোশেন্ট 5 আসবে, 4 5 আর 20, কোশেন্ট 5 হবে, সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, তো কোশেন্ট তুমি 5 পেলে, নিউমিনেটর তোমার 9 আছে, মানে 5 × 9 মাইনাস, এখানে দেখো ডিনোমিনেটর 10 আছে, এলসিএম তোমার 20, আবার সেই একই প্রসেস, ডিনোমিনেটরকে দিয়ে আমি এলসিএম ডিভাইড করব, তো এলসিএম তোমার 20, ডিনোমিনেটর তোমার 10, তাহলে ডিভাইড করলে কত আসবে, 20কে 10 দিয়ে ডিভাইড করলে কত আসবে, 10 2 আর 20, তার মানে কোশেন্ট 2 পাবে, সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, তো কোশেন্ট 2 পেলে, আর নিউমিনেটর কত 17 আছে, তা 2 × 17, এবার সলভ করো, নিচে 20 যেরকম আছে থাকবে, 5 × 9 কত হবে 45, 2 × 17 কত হবে 34, মাইনাস করো 20, 45 থেকে 34 মাইনাস করলে আসবে 11, তাহলে 11/20, ঠিক আছে। এটা রিডিউস করা যায় না, ওই জন্য আমি রিডিউস করলাম না, আর এই ফ্র্যাকশনটা তোমার প্রপার ফ্র্যাকশন, এটা ইমপ্রপার ফ্র্যাকশন নয়, কারণ এখানে দেখো তোমার ডিনোমিনেটর বেশি আছে, ডিনোমিনেটর যদি বেশি হয় তাহলে সেটা প্রপার ফ্র্যাকশন, আর যদি নিউমিনেটর বেশি হয় সেটা ইমপ্রপার ফ্র্যাকশন, তো এটা তোমার দেখো ডিনোমিনেটর বেশি আছে, তার মানে এটা তোমার প্রপার ফ্র্যাকশন, আর প্রপার ফ্র্যাকশনটাকে কোনোরকম কোনো কনভার্ট করার দরকার পড়ে না। যদি ইমপ্রপার ফ্র্যাকশন আসতো তাহলে আমি এরকম যেরকম ডিভাইড করে যেরকম দেখালাম, ইমপ্রপার ফ্র্যাকশন আসলে যেরকম করতে হয় সেটা করতে হতো, কিন্তু এখানে তো ইমপ্রপার ফ্র্যাকশন আসেনি, প্রপার ফ্র্যাকশন এসছে, তো এটাকে এরকমই আমি রেখে দেবো, রিডিউস করা যায় না, রিডিউস করা গেলে রিডিউস করতে হতো, ঠিক আছে। তাহলে আমি 1-1টা দেখালাম, 5-এরটা দেখালাম, বাকি 2 4 আর 6 আশা করি করতে পারবে একই রকম অঙ্ক, ঠিক আছে। চলে আসি পরের পার্টে, পরের পার্ট কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3তে চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 3তে ইনস্ট্রাকশনটা কী দিয়েছে, কোশ্চেন নাম্বার 3 ইনস্ট্রাকশন দিয়েছে সিম্পলিফাই দ্য ফলোয়িং, মানে সিম্পলিফাই করতে হবে, এখানে তোমাকে অ্যাডিশন সাবট্রাকশন সাইন একসাথে দেওয়া আছে, সুতরাং সিম্পলিফাই করতে হবে, একই জিনিস সেম, খালি ইনস্ট্রাকশনটা খালি চেঞ্জ করে দিয়েছে, বাকি প্রসেস সব কিছু একই। তাহলে নাম্বার 1টায় চলে আসি। দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলেছে, 1/2/3 প্লাস 2/1/2 প্লাস 3/4, 1/2/3 প্লাস 2/1/2 প্লাস 3/4, দেখো দিয়েছে 1/2/3 প্লাস 2/1/2 প্লাস 3/4, তাহলে সবার আগে এগুলো মিক্স ফ্র্যাকশন, এই দুটো মিক্স ফ্র্যাকশন, এই দুটো মিক্স ফ্র্যাকশনকে ব্রেক করতে হবে, রাফে ব্রেক করো, 1/2/3 কী আসবে, এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো, 1 আর 3 মাল্টিপ্লাই করলাম, তার সঙ্গে নিউমিনেটর 2 অ্যাড করে দেবো, এটাই রুল, ডিনোমিনেটর 3 পড়ে থাকবে, 3 1 আর 3 প্লাস 2/3, মানে এটা আসবে তোমার 5/3, তার মানে তোমার এটা আসবে 5/3 প্লাস, তারপরে 2/1/2টাকে ব্রেক করবো, 2/1/2 মানে এই 2 আর 2 মাল্টিপ্লাই হবে, এই দুটো নাম্বার ফার্স্টে মাল্টিপ্লাই করতে হয়, 2 আর 2 মাল্টিপ্লাই হবে, তার সঙ্গে নিউমিনেটর 1 অ্যাড করে দেবো, ডিভাইড বাই ডিনোমিনেটর 2 আছে, ডিনোমিনেটর 2 পড়ে থাকবে, 2 2 আর 4 প্লাস 1/2, মানে 4 + 1 মানে 5, মানে 5/2, তার মানে এটা হবে 5/2, আর এটা 3/4 যেরকম আছে 3/4 লিখে দেবো, এই, ঠিক আছে। এবার নিয়ম কি, এবার নিয়ম হচ্ছে যেগুলো ডিনোমিনেটর সেগুলো এলসিএম করব, তো ডিনোমিনেটর কি আছে 3 আছে, 2 আছে, 4 আছে, এগুলো ডিনোমিনেটর, তো ডিনোমিনেটরগুলোর এলসিএম করো, ডিনোমিনেটর 3 আছে, 2 আছে, 4 আছে, এগুলো এলসিএম করতে হবে, 2 দিয়ে করো, 2 1 আর 2, 2 2 আর 4, আর 3 তো হয় না, 2 দিয়ে ডিভিজিবল, তো 3টা 3 থাকবে, নেক্সট 2 দিয়ে করো, 2 দিয়ে যখন করবে 2 1 আর 2 হবে, 1ও ডিভিজিবল হয় না, 3ও ডিভিজিবল হয় না, ছেড়ে দেবো এরকমই, 3 দিয়ে করো, 3 দিয়ে খালি 3 1 আর 3 হয়, 1 আর 1 যেরকম আছে পড়ে থাকবে, তাহলে এলসিএম কত এলো তোমার 2 × 2 × 3, এটা মাল্টিপ্লাই করে দেবো তিনটেই, তাহলে এলসিএম চলে আসবে 2 2 আর 4, 4 3 আর 12, তাহলে 12 আসবে তোমার এলসিএম, তাই তো, তাহলে এখানে 12 বসিয়ে দেবো। এবারে নেক্সট স্টেপ কি, নেক্সট স্টেপ হচ্ছে এলসিএমকে ডিভাইড করবো ডিনোমিনেটর দিয়ে,
এলসিএমকে ডিভাইড করবো ডিনোমিনেটর দিয়ে। তো এলসিএম তোমার 12, ডিনোমিনেটর তোমার 3, ডিভাইড করলে কত হবে কোশেন্ট 3 4 12, মানে কোশেন্ট আসবে 4। সেই কোশেন্ট 4 দিয়ে নিউমিনেটর 5 আছে, কোশেন্ট 4 দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, নিউমিনেটর 5 আছে, কোশেন্ট ইন্টু নিউমিনেটর করে দিলাম। সেম জিনিস এখানেও হবে, ডিনোমিনেটর 2 আছে, এলসিএম তোমার 12 আছে, তাহলে ডিভাইড করলে কত হবে 2 6 আর 12, মানে কোশেন্ট হবে 6। সেই কোশেন্ট 6 দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, নিউমিনেটর 5 আছে, মাল্টিপ্লাই করে দিলাম, প্লাস ডিনোমিনেটর 4 আছে, এলসিএম তোমার 12 আছে। তো এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর যখন তুমি ডিভাইড করবে, তার মানে 12কে দিয়ে 4 ডিভাইড করছো, এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, ডিনোমিনেটর তোমার 4 আছে, এলসিএম তোমার 12 আছে, তো 12কে যখন তুমি 4 দিয়ে ডিভাইড করবে কত হবে কোশেন্ট 3 পাবে, 4 3 12, কোশেন্ট 3 আসবে। সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, নিউমিনেটরও 3 আছে আর কোশেন্টও 3 এলো, তার মানে কি 3 ইন্টু 3, তুমি নিউমিনেটর কত 3 আছে এখানে আর কোশেন্টও 3 পেলে, তাহলে 3 ইন্টু 3, কোশেন্ট ইন্টু নিউমিনেটর। এবার সলভ করো, তাহলে কত আসছে, নিচে 12 পড়ে থাকবে, 4 আর 5 কত হবে 20, 6 আর 5 কত হবে 30, 3 আর 3 কত হবে 9, এই যে 4 5 20, 6 5 30 আর 3 3 9। এবার অ্যাড করো, 20 আর 30 কত হবে 50, 50 আর 9 কত হবে 59, তাহলে 59/12 আসবে। এবার দেখো এই ফ্র্যাকশনটা তোমার ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ নিউমিনেটর বেশি, নিউমিনেটরটা বড়, ডিনোমিনেটর ছোটো, তো নিউমিনেটর যদি বড় হয় সেটা ইমপ্রপার ফ্র্যাকশন, তার মানে আমাকে এটাকে মিক্সড ফ্র্যাকশানে করতে হবে ডিভাইড করে। তাহলে করে ডিভাইড করবো, দেখো তোমার যেটা নিউমিনেটর সেটা হয়ে যাবে ডিভিডেন্ড, তো নিউমিনেটর 59 আছে, তো নিউমিনেটর হয়ে গেল ডিভিডেন্ড, যেটা ডিনোমিনেটর থাকবে সেটা হয়ে যাবে ডিভাইজার, তো ডিনোমিনেটর তোমার কত আছে 12 আছে, 12 হয়ে যাবে ডিভাইজার, যেটা নিউমিনেটর সেটা হয়ে যাবে ডিভিডেন্ড, যেটা ডিভাইজার সেটা হয়ে যাবে, যেটা ডিনোমিনেটর সেটা হয়ে যাবে ডিভাইজার। তো নিউমিনেটর 59 ছিল, নিউমিনেটর হয়ে গেল ডিভিডেন্ড, আর যেটা ডিনোমিনেটর ছিল সেই ডিনোমিনেটর হয়ে যাবে ডিভাইজার, তো ডিনোমিনেটর 12, ডিনোমিনেটর হয়ে যাবে ডিভাইজার। এবার ডিভাইড করো, 12 4 আর 48, যেরকম করে নর্মালি ডিভাইড করে, রিমাইন্ডার 11, তাহলে কোশেন্ট কত এলো 4, সেই কোশেন্ট 4টা এখানে লিখবো, কোশেন্ট লিখে একটা দাগ দেবো, তারপরে যেটা রিমাইন্ডার আসবে সেই রিমাইন্ডার চলে আসবে নিউমিনেটরে, রিমাইন্ডার 11 এসছে, 11 চলে যাবে নিউমিনেটরে, ডিভাইজার 12, ডিভাইজার চলে আসবে ডিনোমিনেটরে। প্রথমে যে কোশেন্টটা পাবে সেই কোশেন্টটা তুমি এখানে লিখবে, লিখে একটা দাগ দেবে, তারপরে যেটা রিমাইন্ডার থাকবে, রিমাইন্ডার এখানে 11 এসছে, সেই রিমাইন্ডার চলে আসবে তোমার কোথায় নিউমিনেটরে, আর যেটা ডিভাইজার আছে সেই ডিভাইজার চলে যাবে ডিনোমিনেটরে। ঠিক আছে, এটাই আনসার 4/11/12। চলে আসছি পরের পার্টে। দেখো পরের পার্টটা কোনটা করাবো, দেখো একই রকম অঙ্ক, সবগুলোই প্রসেস তোমার সেম। চলে আসছি আমি কোশ্চেন নাম্বার 6-এরটায়, একদম লাস্টেরটায়। দেখো 6-এরটায় কী দিয়েছে, 3 - 1/1/6 -7/15 এই দেওয়া আছে, 3 - 1/1/6 -7/15, তাই তো। তো আমি কি বলেছিলাম, দেখো প্রথমে এটা তো মিক্সড ফ্র্যাকশন, এটাকে তোমাকে যেরকম করেছে লিখতে হবে, কিন্তু তুমি 3টাকে দেখো, 3 নাম্বারটা কি, এটা নিউমিনেটর ডিনোমিনেটর ফর্মে দেওয়া নাই। যেরকম এই অঙ্কটা, এরকম একটা অঙ্ক আগে আমি করিয়েছিলাম, এই যে একটু আগে করালাম, এই যে এই অঙ্কটা যেটা করালাম, যে ওই যে 1 অঙ্কটা দেওয়া ছিল, কি এই 1 অঙ্কটা কি নিউমিনেটর ডিনোমিনেটর ফর্মে দেওয়া ছিল না, তো ওটা আমাকে নিউমিনেটর ডিনোমিনেটর ফর্মে লিখে নিতে হবে 1/1 করে, কারণ নিচে সবসময় বাই ডিফল্ট 1 থাকেই ডিনোমিনেটরে। তো এই 3 নাম্বারটাকে তাহলে আমাকে এটাকে 3/1 করে লিখে নিতে হবে নিউমিনেটর ডিনোমিনেটর ফর্মে, যেরকম ওটা করেছিলাম আমি, কারণ নিচে সবসময় ডিনোমিনেটর তোমার 1 থাকেই বাই ডিফল্ট। ঠিক আছে, এবারে এইটাকে তোমাকে ব্রেক করতে হবে, মিক্সড ফ্র্যাকশনটাকে 1/1/6 এটাকে ব্রেক করো, এখানে এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করো, 1 × 6 মাল্টিপ্লাই করলাম, তার সঙ্গে নিউমিনেটর কি, নিউমিনেটর 1 আছে, নিউমিনেটর অ্যাড করে দেবো, আর ডিনোমিনেটর 6 আছে, ডিনোমিনেটর 6 পড়ে থাকবে, তাহলে 1 × 6 6 হবে, প্লাস 1 আছে 1/6, মানে 6 + 1 মানে কত 7, তাহলে 7/6, তাহলে তোমার এটা 7/6 হবে, আর মাইনাস এটা 7/15 যেরকম আছে সেরকম থাকবে। ঠিক আছে, তারপরে এবার তুমি এলসিএম করো, ডিনোমিনেটরগুলোর এলসিএম করো, ডিনোমিনেটর কি আছে 1 আছে, 6 আছে, 15 আছে, তো এই ডিনোমিনেটরগুলোর এলসিএম করবে, ডিনোমিনেটর 1 আছে, 6 আছে, 15 আছে, এলসিএম করো। 3 দিয়ে যদি করো, 3 2 6, 3 5 15, আর 1 তো ডিভিজিবল হয় না 3 দিয়ে, 1 1ই থাকবে। তারপর 2 দিয়ে করো, 2 দিয়ে যদি করো 2 1 2 হবে, বাকি 1 আর 5 যেরকম আছে পড়ে থাকবে, এগুলো তো ডিভিজিবল হয় না 2 দিয়ে। 5 দিয়ে করো, 5 দিয়ে খালি 5 1 5 হবে, 1 আর 1 যেরকম আছে সেরকম পড়ে থাকবে। তাহলে এলসিএম তোমার কত আসবে, 3 × 2 × 5, 3 × 2 × 5, তাহলে কত হবে 3 2 6, 6 5 30, তাহলে এলসিএম এলো 30 হয়ে গেল। ঠিক আছে, এবারে নিয়ম কি, এবারে নিয়ম হচ্ছে তোমাকে ডিনোমিনেটরকে দিয়ে এলসিএম ডিভাইড করতে হয়, ডিনোমিনেটর দিয়ে এলসিএম আমি ডিভাইড করবো, এটাই রুল, ডিনোমিনেটর দিয়ে এলসিএম ডিভাইড করবো। তো এলসিএম তোমার 30 আর ডিনোমিনেটর তোমার কত আছে 1 আছে, তারপরে তুমি 30কে 1 দিয়ে ডিভাইড করবে, এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করতে হয়, এলসিএম 30, ডিনোমিনেটর 1,
তাহলে তুমি রুল অনুযায়ী এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করো, এলসিএম 30 ডিনোমিনেটর 1, এই যে এলসিএম 30 ডিনোমিনেটর 1 ডিভাইড করতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুল। তাহলে কোশ্চেন কত পাবে? 130 আর 30। আমরা যখন ডিভাইড করবো আমি কী পাবো? 130 আর 30 করবো, তাহলে কোশ্চেন তোমার 30 এলো, সেই কোশ্চেন 30 দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, কোশ্চেন 30 এলো, নিউমিনেটর তোমার কত আছে? 3 আছে, তাহলে 30 ইন্টু 3, কোশ্চেন্ট ইন্টু নিউমিনেটর, কোশ্চেন 30 পেলে আর নিউমিনেটর 3, 30 ইন্টু 3। নেক্সট তোমার কত আছে? ডিনোমিনেটর 6 আছে, এলসিএম 30 এসছে, তো এই 30কে দিয়ে তোমাকে 6 ডিভাইড করতে হবে, এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করবে, এলসিএম তোমার 30 আর ডিনোমিনেটর তোমার 6, তো ডিভাইড করলে কত হবে? কোশ্চেন্ট 6 5 আর 30, কোশ্চেন্ট আসবে 5, সেই কোশ্চেন্ট 5 দিয়ে নিউমিনেটর 7 মাল্টিপ্লাই, কোশ্চেন্ট 5 দিয়ে নিউমিনেটর 7 মাল্টিপ্লাই, নিউমিনেটরে 7 ছিল, মাইনাস। নেক্সট দেখো ডিনোমিনেটর 15 আছে আর এলসিএম তোমার 30 আছে, তো এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড, তার মানে 30কে দিয়ে তোমাকে 15 ডিভাইড করতে হবে, কোশ্চেন কত পাবে? 15 2 আর 30, কোশ্চেন পাবে 2, তুমি ডিভাইড করে দেখবে 30কে 15 দিয়ে, কোশ্চেন পাবে 2, 15 2 আর 30, তাহলে কোশ্চেন 2 এলো, সেই কোশ্চেন 2 দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, নিউমিনেটর তোমার 7 আছে, তো কোশ্চেন 2 ইন্টু নিউমিনেটর কত আসবে? 7 আসবে, তাহলে 2 ইন্টু 7 হলো। এবার সলভ করো, কত আসবে? নিচে 30 যেরকম মাঝে থাকবে, 30 ইন্টু 3 কত হয়? 90, মাইনাস 5 ইন্টু 7 কত হবে? 35, মাইনাস 2 ইন্টু 7 কত হবে? 14, নিচে 30 যেরকম আছে তখন 30 থাকবে। বোঝা গেল এই অবধি? ঠিক আছে, এবার তুমি প্রথমে এই দুটো সাবট্রাক্ট করো, তারপরে যা আসবে সেখান থেকে 14 করবে। কী করে করবে? প্রথমে এই দুটো সাবট্রাক্ট করবে, যা আসবে সেখান থেকে 14টা সাবট্রাক্ট করবে। তো 90 থেকে 35 প্রথমে সাবট্রাক্ট করো রাফে, তো 90 থেকে 35 সাবট্রাক্ট করলে কত আসবে? 55, তাহলে 90 মাইনাস 35 তুমি পেলে কত? 55 পেলে, আর মাইনাস 14 যেরকম আছে সেরকম রেখে দাও। দুটো স্টেপে করবো, প্রথমে এই দুটো করলাম, লিখে দিলাম, তারপর মাইনাস 14 যেরকম আছে সেরকম থাকবে, তারপর আবার এই দুটো করবো, তো নিচে 30 যেরকম আছে 30 থাকবে, 55 মাইনাস 14, তাহলে 55 থেকে 14 মাইনাস করো, কত হবে? 41, 41, বুঝতে পারলে? দেখো এটাও তোমার ইমপ্রপার ফ্র্যাকশন, দেখো 41 তোমার নিউমিনেটর, 30 তোমার ডিনোমিনেটর, তো 41 নিউমিনেটর তো বড়, তাই না? তার মানে এটা ইমপ্রপার ফ্র্যাকশন, ইমপ্রপার ফ্র্যাকশনে তোমাকে মিক্স ফ্র্যাকশনে করতে হবে, ডিভাইড করবে, তো ডিভাইড কী করে করবো? 41 নিউমিনেটর, তো নিউমিনেটর হয়ে যাবে তোমার কি? ডিভিডেন্ড, 41 নিউমিনেটর, নিউমিনেটর হয়ে গেলো ডিভিডেন্ড, 30 ডিভাইজার, ডিভাইজার হয়ে যাবে তোমার কি? এই 30 তোমার ডিনোমিনেটর, ডিনোমিনেটর হয়ে যাবে ডিভাইজার, যেটা নিউমিনেটর সেটা হয়ে যাবে ডিভিডেন্ড, 41 নিউমিনেটর, 41 হয়ে যাবে ডিভিডেন্ড, যেটা তোমার ডিনোমিনেটর সেটা হয়ে যাবে ডিভাইজার, ডিনোমিনেটর 30 ছিল, 30 হয়ে যাবে ডিভাইজার, ডিভাইড করো, 31 আর 30, 11 হচ্ছে রিমাইন্ডার। কোশ্চেন কত পেলে? 1 পেলে, সেই কোশ্চেন্ট 1টা তোমাকে এইখানে লিখতে হবে, কোশ্চেন্টে লিখে একটা দাগ দিতে হয়, তারপর যেটা রিমাইন্ডার, সেই রিমাইন্ডার কত? 11 পেলে, রিমাইন্ডার চলে আসবে নিউমিনেটরে, ডিভাইজার 30, ডিভাইজার 30 চলে আসবে ডিনোমিনেটরে, এটাই আনসার 1/11/30। যেটা কোশ্চেন পাবে সেই কোশ্চেনটা চলে আসবে এখানে, কোশ্চেন্ট 1 পেয়েছিলে সেই 1টা চলে আসবে এইখানে, কোশ্চেনটা লিখে একটা দাগ দেবে, দাগ দিয়ে তোমার যেটা রিমাইন্ডার, সেই রিমাইন্ডার চলে আসবে নিউমিনেটরে, রিমাইন্ডার 11 ছিল, 11 চলে আসবে নিউমিনেটরে, ডিভাইজার 30, ডিভাইজার চলে আসবে তোমার ডিনোমিনেটরে, মানে 1/11/30, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা তাহলে বাকিগুলো করতে পারবে, আমি লাস্টে 6-এরটা দেখিয়ে দিলাম, 1-এরটা দেখালাম, 3-এর বাকিগুলো আশা করি হোমওয়ার্ক করবে, সেম প্রসেস। ঠিক আছে, চলে আসি কোশ্চেন নাম্বার 4, 4-এর একটা অঙ্ক দেখাচ্ছি, পার্ট 1, পার্ট 2টা আমি বুঝিয়ে দেবো, ওটা হোমওয়ার্ক করবে। তাহলে 4-এর পার্ট 1টা কী দিয়েছে দেখো, 4-এর পার্ট 1 বলেছে হোয়াট নাম্বার শুড বি অ্যাডেড টু 5/12 টু গেট 2/3/8, মানে 5/12-এর সঙ্গে কী নাম্বার অ্যাড করবে তাহলে তুমি 2/3/8 পাবে। মানে তোমাকে দুটো এখানে ফ্র্যাকশান দিয়ে দিয়েছে, একটা দিয়ে দিয়েছে 5/12, একটা দিয়ে দিয়েছে 2/3/8, তাই তো? কোশ্চেন করেছে যে এই 5/12 ফ্র্যাকশনের সঙ্গে তুমি কী নাম্বার অ্যাড করলে এই 2/3/8 ফ্র্যাকশনটা পাবে। তার মানে তোমাকে কী করতে হবে? 2/3/8 থেকে 5/12 মাইনাস করে দিতে হবে। আমি যদি তোমাকে কোশ্চেন করি যে ধরো একটা নাম্বার আছে 8, একটা নাম্বার আছে 12, তোমাকে আমি কোশ্চেন করলাম যে তুমি 8 নাম্বারের সঙ্গে কী নাম্বার অ্যাড করবে যাই তুমি 12 পাবে, তুমি কী করবে? 12 থেকে 8 বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে 4 পাবে, সেই তাহলে 8-এর সঙ্গে 4 অ্যাড করলেই 12 আসবে। এইভাবেই তো করবে। কোশ্চেনটা কী করলাম? কোশ্চেনটা আমি করলাম যে একটা নাম্বার 8 আছে, একটা নাম্বার 12 আছে, আমি তোমাকে কোশ্চেন করলাম যে 8 নাম্বারের সঙ্গে কী নাম্বার অ্যাড করলে তুমি 12 পাবে। তুমি কী বলবে? 4 অ্যাড করলে পাবো, তো 4টা এলো কোত্থেকে? এই 12 থেকে 8 মাইনাস করলে তবে না 4 এলো। তার মানে এখানেও সেম একই জিনিস করতে হবে, তোমাকে 2/3/8 থেকে 5/12 মাইনাস করতে হবে, তবেই তুমি পাবে সেই নাম্বারটা, রিকোয়ার্ড নাম্বার। বুঝতে পারলে? কোশ্চেনটা হচ্ছে 5/12-এর সঙ্গে কী নাম্বার অ্যাড করলে তুমি 2/3/8 পাবে। তাহলে তোমাকে 2/3/8 থেকে এটা মাইনাস করতে হবে, যেরকম আমি এই এক্সাম্পলটা বোঝালাম, মাইনাস করলেই পেয়ে যাবে যে কী নাম্বার অ্যাড করতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে কী লিখবো? আমাকে 2/3/8 থেকে
এই 5/12টাকে মাইনাস করে দিতে হবে, তাহলেই পেয়ে যাবো। ঠিক আছে, তা 2/3/8 মিক্সড ফ্র্যাকশনটাকে ব্রেক করো। এখানে দেখো 2/3/8 ব্রেক করো। কী করে ব্রেক করবো? এই দুটো নাম্বার মাল্টিপ্লাই করবো, 2 আর 8 মাল্টিপ্লাই করলাম, তার সঙ্গে নিউমিনেটর 3 আছে, নিউমিনেটর 3 অ্যাড করে দেবো, নিচে ডিনোমিনেটর 8, ডিনোমিনেটর 8 পড়ে থাকবে। তাহলে 2 8 যা 16 প্লাস 3/8, 16 প্লাস 3 মানে 19, তাহলে 19/8। তাহলে এখানে 19/8 লিখবো। আর এটা যেরকম 5/12 পড়ে আছে, 5/12 অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। তারপরে যেগুলো ডিনোমিনেটর সেগুলো এলসিএম করবো। ডিনোমিনেটর তোমার 8 আর 12 আছে, তাই তো? তাহলে 8 আর 12 এলসিএম করতে হবে আমাকে আগে। তাহলে 8 আর 12 এলসিএম করো, 2 দিয়ে করো, 2 4 8, 2 6 12, 2 দিয়ে করো, 2 2 4, 2 3 6, আবার 2 দিয়ে করো, 2 দিয়ে 2 1 2 হবে, 3 ডিভিজিবল হয় না, 3 দিয়ে করো, 3 1 3, এই 1টা হবে না, পড়ে থাকবে। এলসিএম কত আসবে? 2 × 2 × 2 × 3, 2 × 2 × 2 × 3 মানে 24 আসবে এলসিএম, তাই তো? তাহলে এলসিএমের জায়গায় আমি 24 লিখবো। ক্লিয়ার হলো? এবারে সেই অ্যাজ ইউজুয়াল সেম প্রসেস, এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করবো। এলসিএমের তোমার এলসিএম তোমার 24, ডিনোমিনেটর তোমার 8, তাহলে এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড করবো। এলসিএম তোমার 24, ডিনোমিনেটর তোমার 8, তো ডিভাইড করলে কত আসবে? 8 3 আর 24 মানে কোশেন্ট 3 আসবে। সেই কোশেন্ট 3 দিয়ে আমার নিউমিনেটর কত? 19 মাল্টিপ্লাই করে দেবো, মাইনাস সাইন আছে, মাইনাস সাইন করে থাকবে। ঠিক আছে, সেম জিনিস আবার এখানে রিপিট করবো। এলসিএম তোমার 24, ডিনোমিনেটর তোমার 12, তাহলে এলসিএমকে দিয়ে ডিনোমিনেটর ডিভাইড মানে 24কে দিয়ে 12 ডিভাইড। তুমি যখনই 24কে দিয়ে 12 ডিভাইড করবে, 24কে দিয়ে যেই তুমি 12 ডিভাইড করবে, কোশেন্ট পাবে 2, 12 2 আর 24, কোশেন্ট 2 আসবে। সেই কোশেন্ট দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই, কোশেন্ট 2 পেলে আর নিউমিনেটর তোমার কত আছে? 5 আছে, তো নিউমিনেটর 5 মাল্টিপ্লাই করলাম। কোশেন্ট দিয়ে নিউমিনেটর মাল্টিপ্লাই করো, 24 পড়ে থাকবে, 3 19 যার কত হবে? 57, মাল্টিপ্লাই করে দেখবে, মাইনাস সাইন, 2 5 যার 10 হবে, 24, 57 মাইনাস 10 কত হয়? 47, তাহলে 47 পড়ে থাকবে। এবার দেখো এই ফ্র্যাকশনটা তোমার ইমপ্রপার ফ্র্যাকশন, কারণ 47 নিউমিনেটর তোমার বেশি, ডিনোমিনেটর 24 কম, তো নিউমিনেটর বেশি যদি হয় সেটা ইমপ্রপার ফ্র্যাকশন, তখন আমাকে এটা কী করতে হবে? মিক্স ফ্র্যাকশনে লিখতে হবে। এটাকে এরকমভাবে ছাড়া যাবে না। তাহলে এটাকে আমি মিক্স ফ্র্যাকশনে লিখতে গেলে কী করবো? ডিভাইড করবো। কী করে ডিভাইড করবো? না, যেটা নিউমিনেটর সেটা হয়ে যাবে ডিভিডেন্ড, নিউমিনেটর 47, 47 হয়ে যাবে ডিভিডেন্ড, যেটা ডিনোমিনেটর সে ডিনোমিনেটর হয়ে যাবে ডিভাইজার, ডিনোমিনেটর 24, তো 24 হয়ে যাবে ডিভাইজার। এবার ডিভাইড করো যেরকম করে 24 1 যা 24, 23 পড়ে থাকবে রিমাইন্ডার। তাহলে কত এলো তোমার? কোশেন্ট এলো 1, তাই তো? সেই কোশেন্টটা আমি এখানে লিখবো, লিখে একটা দাগ দেবো। তারপরে যেটা রিমাইন্ডার থাকবে সেই রিমাইন্ডার চলে যাবে নিউমিনেটর পজিশনে। রিমাইন্ডার কত? 23, তো রিমাইন্ডার চলে যাবে তোমার কি? নিউমিনেটর পজিশনে। ডিভাইজার 24, ডিভাইজার চলে আসবে ডিনোমিনেটর পজিশনে। বুঝতে পারলে? এই যে কোশেন্ট 1, সেই কোশেন্ট 1টা লিখে একটা দাগ দেবো। রিমাইন্ডার যেটা, রিমাইন্ডার চলে যাবে নিউমিনেটর পজিশনে। ডিভাইসের যেটা, ডিভাইসের চলে আসবে ডিনোমিনেটর পজিশনে। হয়ে গেল। তারপরে তোমার এই নাম্বারটাই অ্যাড করতে হবে, তবেই তোমার এই 2/3/8 নাম্বারটা আসবে। তোমার কোশ্চেন তাই করেছিল যে এই 5/12 সঙ্গে তুমি কী নাম্বার অ্যাড করলে এইটা পাবে, তো তোমাকে এই নাম্বারটা তাহলে অ্যাড করতে হবে। তো তুমি আনসার কী লিখবে? এই যে 1/23/24 শুড বি অ্যাডেড, লিখবে 1/23/24 শুড বি অ্যাডেড, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন নাম্বার 2টা আমি হোমওয়ার্ক দিচ্ছি, 2টা আমি বুঝিয়ে দিচ্ছি। 4-এর পার্ট 2টা কী বলেছে? হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম 5 টু গেট 1/5/13। দেখো এটা আমি বুঝিয়ে দিচ্ছি, এই কোশ্চেনটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো কোশ্চেনটা কী করেছে? 4-এর পার্ট 2, 4-এর পার্ট 2টা দেখো। 4-এর পার্ট 2টা কোশ্চেনটা কী করেছে? একটা নাম্বার 5 আছে, একটা নাম্বার তোমাকে দিয়েছে 1/5/13। তোমাকে কোশ্চেনটা করেছে যে হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম 5 টু গেট 1/5/13, মানে এই 5 থেকে তুমি কী নাম্বার সাবট্রাক্ট করলে এই নাম্বারটা পাবে। আগেরটা অ্যাডেড ছিল, এটা সাবট্রাক্টেড আছে। ঠিক আছে, আচ্ছা আগেরটা কিন্তু অ্যাডেড ছিল, এটা কিন্তু সাবট্রাক্টেড আছে, এটা মনে রাখবে। তাহলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি তোমাকে এক্সাম্পল কোশ্চেন করলাম, এর ওপরই এরকমই একটা কোশ্চেন দিচ্ছি, কারণ নাম্বারটা আমি আলাদা দিয়ে দিচ্ছি। তো আমি তোমাকে কোশ্চেন করলাম যে একটা নাম্বার তোমার আছে 12, এই 12 নাম্বার থেকে তুমি কী নাম্বার সাবট্রাক্ট করবে যাতে তুমি 10 পাও। কী বললাম কোশ্চেনটা? তোমার কাছে একটা নাম্বার 12 আছে, সেই 12 নাম্বার থেকে তুমি কী নাম্বার সাবট্রাক্ট করবে যাতে পরে তুমি 10 পাও। তো তুমি কী বলবে? স্যার 2 সাবট্রাক্ট করতে হবে, তাহলে এই 12 - 2 করলে আমি 10 পাবো। তো এই 2টা এলো কোত্থেকে? তুমি 12 থেকে এই 10টা মাইনাস করেছো, তবেই না 2 এসছে। তারপরে তোমাকে কী করতে হবে? 12 থেকে 10 মাইনাস করতে হবে। তো সিমিলারলি এখানেও তাই, তুমি এই নাম্বারটা থেকে এই নাম্বারটা মাইনাস করে দেবে, মানে 5 থেকে 1/5/13 মাইনাস করে দেবে, তাহলেই পেয়ে যাবে যে 5 থেকে কত নাম্বার সাবট্রাক্ট করতে হবে। একই রকমভাবে এটা সাবট্রাক্ট করবে 5 থেকে 1/5/13, যেরকম করে আমি এখানে করলাম, তাহলেই পেয়ে যাবে। বুঝতে পারলে জিনিসটা? তাহলে এক্সারসাইজ 6.5 এখানেই তোমার শেষ হলো।
এর পরের দিন আমরা আবার নেক্সট যে লাস্ট তোমাদের এক্সারসাইজটা রয়েছে 6.6 ওটা করিয়ে দেবো, তাহলে তোমাদের ফ্র্যাকশন চ্যাপ্টারটা এখানেই শেষ। থ্যাংক ইউ।